আজকাল ফেসবুক, ইন্টারনেট আর ইউটিউবে গেলেই দেখতে পাই স্পোকেন আর স্পোকেন। ইংলিশ গ্রামারের কথা যেন বেমালুম ভুলেই যাচ্ছে। মনে রাখতে হবে ধান ছাড়া যেমন চাল হয় না, আবার চাল ছাড়াও চিড়ে হয় না, ঠিক তেমনি গ্রামার ছাড়া স্পোকেন ইংলিশ হলেও তা শুদ্ধ হয় না। এভাবেও বলা যেতে পারে হাইড্রোজেন আর অক্সিজেনের সংমিশ্রণ বা রাসায়নিক বিক্রিয়া ছাড়া যেমন পানি হয় না, ঠিক তেমনি নাম্বার, পার্সন ও টেন্সের হিসাব নিকাশ ছাড়া বা এই তিনটার কম্বিনেশন ছাড়া কখনই একটা ইংরেজি সেন্টেন্স হতে পারে না। আমার এতগুলো ম্যাটারিক্যাল কথা বলার পেছনে একটাই কারণ, ইংরেজিতে নাম্বার, পার্সন ও টেন্সের গুরুত্ব কতটুকু তা বিশ্লেষণ। আসসালামু আলাইকুম, হ্যালো ভিউয়ার্স, দিস ইজ মাসুম টিচিং অ্যান্ড মোটিভেশনের সবাইকে শুভেচ্ছা ও স্বাগতম। আজকের আলোচনার বিষয়, হোয়াট ইজ দ্য বেসিক নিড টু মেক ইংলিশ সেন্টেন্স। সো নো মোর লেট, লেটস গেট স্টার্টেড। Into you, I should be over all the butterflies, but I'm into you, and baby, even on a worst night. ওয়েলকাম ব্যাক টু মাসুম স্টুডিও। স্পোকেন অ্যাজ এন অ্যাডজেক্টিভ এর আবিধানিক বাংলা অর্থ কি? উচ্চারিত, নিকেতিত, উদ্ধৃত, এই তো। আরেকটু অ্যাডভান্স হলে সর্বোচ্চ এইটুকু বলা যায়, স্পোকেন মানে কথোপকথন, মনের ভাব প্রকাশ করার একটা মাধ্যম, যা আমরা বাংলায় বলে থাকি এ রিক্সা যাবে। এই বাক্যটি ব্যাকরণগত যেমন ভুল, নেক্সট উইক ইউ উইল গট ইউর স্যালারি, এই সেন্টেন্সটি ঠিক তেমনি গ্রামাটিক্যাল কিংবা টেন্সগত একটা মারাত্মক ভুল। কেননা ফিউচার টেন্সে কোনো ভার্বের পাস্ট ফর্মের ব্যবহার নেই, হয়তো মূল ভার্বের প্রেজেন্ট ফর্ম, নয়তো মূল ভার্বের পাস্ট পার্টিসিপল ফর্ম। কেউ যদি আমাদের সাথে কোনো একটা ভুল সেন্টেন্স বলে, যেমন আর ইউ নো মি, এই বাক্যটি দিয়ে বক্তার মনের ভাব বুঝে নিতে পারে, কিন্তু এই সেন্টেন্সটি যখন কোনো গ্রামার দিয়ে বিশ্লেষণ করি, তাহলে সেন্টেন্সটি 100% ভুল, যা প্রায় অনেকেই না জেনে এই কমন মিস্টেকটা করে থাকে। কেননা এর সঠিক ইংরেজি হবে ডু ইউ নো মি। পক্ষান্তরে আমাদের একটা কথা মনে রাখতে হবে, বি ভার্বের পরে হয়তো মূল ভার্বের আইএনজি ফর্ম হবে, নয়তো মূল ভার্বের পাস্ট পার্টিসিপল ফর্ম হবে। কেউ যদি আমাদের সাথে একটা ভুল সেন্টেন্স বলে, যেমন আইডেন্টি, তখন আমরা কি তার ভুল ধরবো নাকি মনের ভাব বুঝে নেব? স্পোকেনের ক্ষেত্রে রাইট ও রং ইট ডাজন্ট ম্যাটার, ভুল হলে ভালো, আর গ্রামাটিক্যাল ভুল না হলে আরও অনেক ভালো। ইফ ইউ প্র্যাকটিস ইংলিশ রেগুলারলি ইউ উইল বি এবল টু স্পিক ইংলিশ ফ্লুয়েন্টলি। ইফ ইউ ডোন্ট প্র্যাকটিস ইংলিশ রেগুলারলি ইউ উইল নট এবল টু স্পিক ইংলিশ ফ্লুয়েন্টলি। কথায় আছে, লিখতে লিখতে লেখক, গাইতে গাইতে গায়েন, বাইতে বাইতে বায়েন, বলতে বলতে বক্তা, না বলতে না বলতে তক্তা। আমার মূল কথা বলার জন্য কিংবা মনের ভাব প্রকাশ করার জন্য স্পোকেন ঠিক আছে, তার মানে এই নয় যে স্পোকেনই সব, এটা দিয়েই সব কিছু হয়ে যাবে, আর কোনো কিছুরই দরকার নেই। তাহলে শুধু বাংলাদেশে প্রায় 4 থেকে 5 কোটি শিক্ষার্থী রয়েছে, এদের পরীক্ষার খাতায় যদি কেউ লিখে আইডেন্টি কিংবা ইউ উইল গট ইউর স্যালারি ইন দ্য নেক্সট মান্থ, তাহলে কি হবে? নিশ্চয়ই সেন্টেন্সগুলো কেটে দিবে। তো ইংলিশ সিলেবাসে যে নাম্বার, পার্সন, টেন্স, ডিগ্রি, নেশন, ভয়েস কিংবা ট্রান্সফরমেশন অফ সেন্টেন্স ইত্যাদি রয়েছে, তা শুধু স্পোকেন দিয়ে কি রিকভার করা সম্ভব? আমার কথা হলো, আমরা কি লাঠি দিয়ে স্কেল পরিমাপ করব, নাকি স্কেল দিয়ে লাঠির মাপ পরিমাপ করব? ঠিক তেমনি স্পোকেন দিয়ে গ্রামার নয়, বরং গ্রামার দিয়ে স্পোকেনকে বিচার বিশ্লেষণ করতে হয়। কয়েকটি উদাহরণ দিলে এই বিষয়টা বুঝতে আরও অনেক সুবিধা হবে। এক্সাম্পল, আমি যাই, আই গো, আমরা যাই, উই গো, তুমি বা তোমরা যাও, ইউ গো, তারা যায়, দে গো। কিন্তু যখনই বলবো সে যায়, হি গোজ। কেন এমনটা হলো? সব সাবজেক্টের পরে গো, কিন্তু হির পরে কেন গোজ হলো? হি কি দোষ করেছে? প্রশ্ন এসে যায়, ঠিক কি না? উত্তর হলো, প্রেজেন্ট ইনডিফিনিট টেন্সে সাবজেক্ট যদি থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার হয়, তাহলে মূল পর্বের শেষে সর্বদা এস বা ইয়েস যোগ করতে হয়। তাহলে কি এসে গেল? সেই নাম্বার, পারসন ও টেন্স। এক্ষেত্রে শুধু একটা কথা বলতে চাই, ইংরেজিতে বাক্য গঠন করতে হলে নাম্বার, পার্সন ও টেন্স এই তিনটার কোনো বিকল্প নাই। তবে ইংরেজিতে সেন্টেন্স তৈরি করার সময় সাবজেক্টের পরে নাম্বার, পার্সন ও টেন্স অনুযায়ী যদি কেউ মূল ভার্ব বসাতে পারে, তাহলে 95% কাজ সম্পন্ন হয়ে যায়। যেমন সাবজেক্ট প্লাস বি ভার্ব, আই এর সাথে অ্যাম, ওয়াজ, ডু, ডিড, হ্যাভ, হ্যাড, সেই। উই এর সাথে আর, ওয়ার, ডু, ডিড, হ্যাভ, হ্যাড, সেই। ইউ এর সাথে আর, ওয়ার, ডু, ডিড, হ্যাভ, হ্যাড, উইল। হি এর সাথে ইজ, ওয়াজ, ডাজ, ডিড, হ্যাজ, হ্যাড, উইল। সি এর সাথে সেম, ইজ, ওয়াজ, ডাজ, ডিড, হ্যাজ, হ্যাড, উইল। দে এর সাথে আর, ওয়ার, ডু, ডিড, হ্যাভ, হ্যাড, উইল। এই পৃথিবীর যে কোনো সাবজেক্ট সিঙ্গুলার নাউন হলে এর সাথে ইজ, ওয়াজ, ডাজ, ডিড, হ্যাজ, হ্যাড, উইল। আর যে কোনো সাবজেক্ট প্লুরাল নাউন হলে এর সাথে আর, ওয়ার, ডু, ডিড, হ্যাভ, হ্যাড, উইল। ভিআইপি কোয়েশ্চেন 4, আমরা জানি আই এর পরে এম বসে,
কিন্তু এমন একটা ইংরেজি সেন্টেন্স দেখাতে পারবে যেখানে আই এর পরে ইজ ব্যবহার হয়েছে? ইয়েস, আনসার আই ইজ আ ভাওয়েল, আই ইজ আ লেটার, আই ইজ আ ওয়ার্ড, আই ইজ দ্য 9th letter of your alphabet. বিআইপি কোয়েশ্চেন 5, আমরা জানি সাবজেক্ট ইউ অর দে এর সাথে আর হয়, কিন্তু এমন একটা সেন্টেন্স দেখাতে পারবে ইউ দে এর পরে ইজ ব্যবহার হয়েছে? দে ইজ আ থার্ড পারসন প্লুরাল নাম্বার। পরবর্তী টিউটোরিয়াল দেখার আমন্ত্রণ জানিয়ে সবার সুস্বাস্থ্য ও মঙ্গল কামনা করে আজকে এখানে শেষ করছি। আল্লাহ হাফেজ, অল দ্য বেস্ট।